আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। সকালবেলার এই মনোরম অপরূপ দৃশ্যটা দিয়েই আজকের ভিডিওটি আমার শুরু করা। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই, হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগতে পারে। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমি সাথেই থেকে যাবেন। এখন কিন্তু আমি অলরেডি কিচেনে চলে এসেছি, দেখছেন সবাই। আজকে আমি পরোটা বানাবো ভাবছি, তাই তারই প্রস্তুতি চলছে। আমি পরোটাটা আজকে যেভাবে তৈরি করছি দেখে নেন সবাই। আমি কিন্তু পরোটার জন্য এখানে আছে ময়দা। তো ময়দার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তারপর হচ্ছে আমি হাত দিয়ে বানাবো, যেহেতু আমি গরম পানি ঢেলে দিচ্ছি। আজকে আমি বলক তুলে চুলার মধ্যে পরোটার জন্য ডোটা তৈরি করিনি। তো যাই হোক, এখন কিন্তু আমি পরোটা বেলেও নিচ্ছি আমার নিজের হাতে। অনেকে হয়তো জানেন, অনেকে না জানলেও কেউ কেউ জানেন, আমার বাসায় কিন্তু এখন কাজের মানুষ কেউ নেই। কয়েক মাস ধরে আমি একাই সব কাজ করি, তাই হয়তো আরেকটু বেশি অসুস্থ হচ্ছি। তো যাই হোক, নিজের কাজ নিজেই করছি। এখন আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি তেল দিয়ে। তো বন্ধুরা, আপনারা অনেক ভালোভাবে পরোটা বানান, সে তুলনায় হয়তো আমার পরোটাটা খুবই সাধারণ। তো যাই হোক, আমার বন্ধুদেরকে আমি সাধারণ পরোটাটা শেয়ার করে দিলাম। আজকে কিন্তু আমরা পরোটা চা খাবো, বাচ্চাদেরকে ডিম এবং পরোটা দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, এখন আমার পরোটা বেলা শেষ, আপনাদেরকে দেখানো শেষ। তারপর আমরা চাটা খেয়ে নিয়েছি, সকালবেলার নাস্তার পর্বটা কিন্তু শেষ। এখন এসেছি দুপুরে রান্নার জন্য, যা প্রস্তুতি নিচ্ছি, যেগুলা করব সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে দেখছেন পাঙ্গাস মাছ। বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ বেশি পছন্দ করে, তাই মাঝে মধ্যেই আনা হয়, কাটা নেই বলে। তো এখন আমি পাঙ্গাস মাছ ভুনা করছি, আর আমরা টক রান্না করব আজকে দুপুরে। এই ছিল আজকের দুপুরের আয়োজন, খুবই সিম্পলভাবে আজকের রান্নাগুলো। তো বন্ধুরা, সবাইকে বলছি, কিছু কিছু সাবস্ক্রাইবার আছেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, আমাদেরকে এগুলা মাঝে মধ্যেই বলতে হয়। শুধু আমি একাই কথাগুলা বলি না, অনেক আপুরা আরও অনেক বেশি কথাও বলেন, এবং বলাটা আমি মনে করি দরকার, মনে করিয়ে দেওয়ার জন্য। কাজ হোক বা না হোক, কথাগুলো আপনাদের জানা দরকার। আপনারা অনেকেই আছেন যারা আমার ইউটিউবার আপুরা ছাড়া অন্যান্য দর্শক, মাঝে মধ্যে কেউ কেউ আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু এক বছরে হয়তো আমার ভিডিওটি দেখবেন না, একটি লাইকও দিবেন না, কমেন্টও করবেন না। তাহলে কি প্রয়োজন ছিল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার? কারো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রেখে যদি সেই চ্যানেলটির যত্ন না করেন, কখনো ভিডিও না দেখেন, সেই চ্যানেলটির আরও ক্ষতি হয়ে যায়। এই ধরনের সাবস্ক্রাইবার আমাদের কোনো ইউটিউবার আপুদের বা আমার নিজেরও কোনো প্রয়োজন নেই। যারা কখনোই আমাদের ভিডিও দেখেন না, দেখবেন না, অযথা কেন সাবস্ক্রাইব করে রেখেছেন? আমি মনে করি এ থেকে না করেই অনেক ভালো ছিল। যারা ভিডিওটি দেখবেন মনে করেন মাঝে মধ্যে অন্তত, তারাই শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি একটু ব্রেক নিয়েছিলাম। আমাদের দুপুরের রান্না খাওয়া সব কিছু কিন্তু শেষ। এখন একদম সন্ধ্যার একটু আগ মুহূর্তে আকাশের দৃশ্যটা দেখলাম, বারান্দা দাঁড়িয়ে অনেক বেশি ভালো লাগছিল, অনেক মনোরম, মন মুগ্ধকর ছিল। ভাবলাম আবারও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। আকাশ সবাই ভালোবাসে, তাই আপনাদের মাঝে আবারও শেয়ার করে দিয়েছি। আর এখন হচ্ছে বন্ধুরা একটু পরে নামাজ পড়ব, আজান পড়ে যাবে। তো নামাজের পরে আমরা চা এবং কফি খাবো। আমার হাজব্যান্ড আজকে কফি খেতে বলেছিল, তো কিছুটা কফি আছে বাসায়, কফি বানানো হবে। তো সবাই আমরা আজকে কফি খাবো, শুধু ছোট মেয়ে খাবে না, তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করে দেব। এখন বলে দিচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি জানি না এখনো আমার কোন বন্ধু আমার সাথে আছেন, অনেকেই কিন্তু চলে গেছেন, কারণ সবাই পুরো ভিডিওটা দেখেন না, যেটা অনেক দুঃখজনক। তবে আমি সবার কথা বলিনি, বলেছি কারো কারো কথা। তো যাই হোক, অনুরোধ থাকবে পুরো ভিডিও দেখার। আমার ভিডিও দেখবেন, অনেক বেশি কম সময়ের, বিরক্ত লাগার মতো কিছু কিন্তু আমি করিনি। তো এখন হচ্ছে কফি দেখিয়ে দিলাম,
আমি কফি বানাচ্ছি এবং কফি বানিয়েও নিয়েছি। এখন আমরা কফি খাবো। তারপর হচ্ছে আমার হাজবেন্ড ডালপুরি নিয়ে এসেছিল, তো আমরা ডালপুরি খাবো। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত ছিল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।